সমাজের কেউ যুবকের কাছে যায় না, মরুর প্রান্তরে পড়ে আছে, হাতে পায়ে রশি বাঁধা। আমার আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে পাঠাইলেন, মুসা আমার একজন গুনাহগার বান্দা পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার হাতে পায়ে রশি। মুসারে তুমি নিজে হাতে হাতে পায়ের বাঁধন খুইলা নিজে তাকে গোসল করিয়ে তুমি নিজে ইমামতির জানাজার নামাজ পড়িয়ে নিজ হাতে দাফন করবা। তবে মুসা শুনো, তার জানাজার নামাজ পড়ানোর আগে ওই যে পাশে একটা এলাকা আছে, এলাকার মধ্যে গিয়ে একটা ঘোষণা দিবা, যত মানুষ তোমার পিছনে জানাজার নামাজ উপস্থিত হবে আমি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের পিছনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে গোসল করাইলেন, নিজ হাতে কাফনের কাপড় পরিয়ে উঁচু জায়গার মধ্যে যুবকের লাশটা রেখে গ্রামের গেতে গিয়ে বললেন, কে আছো রে? আমার পিছনে একজন মানুষের জানাজার নামাজ আদায় করবে। এই ঘটনা শোনার পরে হাজারো লক্ষ নারী পুরুষ মুসা পয়গম্বরের পিছনে কাতারবন্দি হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে নামাজ আদায় করেন। এবার মানুষগুলো বলল, মুসা এমন কোন আল্লাহর ওলি যার জানাজার নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের গুনাহ মাফ করে দিবেন, তার চেহারাটা দেখতে চায়। কেমন মায়ের সন্তান, কত ভাগ্যবতী সন্তান, যার জানাজার নামাজ পড়লে জীবিত মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কেমন আল্লাহর ওলি যার নামাজ পড়ানোর জন্য মুসা কালিমুল্লাহ আপনাকে আল্লাহ আদেশ করেছে। যখন মুসা পয়গম্বর যুবকের মুখটা খুলে লাশটা দেখাতে আরম্ভ করলেন, মা বলে, মুসা এটা তো নাফরমান সন্তান, একে তো আমি জন্ম দিয়েছি। বাবা বলে, মুসা এটা তো আমার এই জন্ম দেওয়া ছেলে নাফরমান। বন্ধুরা বলে, মুসা সে তো এমন কোনো পাপ নাই যে সমাজে করে নাই, তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে আমরাই তো ফেলে দিয়ে গেলাম, সে হলো পাপী নাখান্দা। মুসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার তো বুঝে আসে না, যেই যুবকের জানাজার নামাজ আমি কালিমুল্লাহকে দিয়ে তুমি পড়াইলা, যে যুবকের গুনাহগার দেহটাকে আমি মুসার হাতে গোসল করাইলাম, যেই যুবকটাকে আমার কোলে তুলে দাফনের ব্যবস্থা করলাম, যেই যুবকের পাপের সাক্ষ্য তার মা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার বাবা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার ছোটবেলার বন্ধুরা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার সমাজের মানুষ দেয়, এমন একটা পাপী দাপী গুনাহগার বান্দার জানাজার নামাজ পড়লে তুমি জীবিতদের মাফ করবা। আল্লাহ বলেন, মুসা যুবকটা 30 বছর পর্যন্ত পাপ করেছে, কথা সত্য, তার মা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার বাবা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার সমাজ তার পাপের সাক্ষ্য দিয়েছে মুসা সেটাও সত্য। 30 বছর পর্যন্ত তার সমাজ তার পাপগুলা দেখেছে সত্য, কিন্তু মরণের আগে 30 সেকেন্ডে আমি মালিকের সাথে যে তওবা করেছে সমাজ দেখে নাই। মুসা আমি আল্লাহ পশ্চিম আকাশে তওবার দরজা খোলা রেখে অপেক্ষা ছিলাম, আমার গুনাহগার বান্দা কখন আমার দরবারে এসে তওবা করবে। আমার বান্দা 30 বছর পাপ করেছে, আমি আল্লাহ বড় নারাজ আর গুচ্ছা ছিলাম। বান্দার দেহ থেকে রূহটা বের হওয়ার আগে চোখের পানি ফেলে আমি মালিকের সাথে ওয়াদা করতে দেরি, আমি আল্লাহ 30 বছরের গুনাহ মাফ করে আমার বন্ধু বানাতে দেরি করি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হেরে মুসা তার হাত পা বাঁধা ছিল, তওবা করার পরে ইন্তেকাল করেছে, আর তো গুনাহ করে নাই। আর যে মানুষটা তওবা করে মানুষটা নিষ্পাপ আর মাসুম হয়ে যায়, সে যেহেতু তওবার পরে আর গুনাহ করার সুযোগ পায় নাই, সেই নিষ্পাপ আর মাসুম আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে তাই ওয়াদা করেছি আমার বন্ধুর খাতিরে গুনাহগারদের পিছনের গুনাহ খাতা আমার বন্ধুর জানাজার নামাজের উসিলা আমি আল্লাহ মাফ করে দেব। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে হাজারো পাপ আর অপরাধ করলে যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আবুল সরকার নামক এক বাউল, কি আপনারা জানেননি কিনা ঘটনা? সে বলেছে আমার আল্লাহর কথার নাকি আগা মাথা নাই। নাউজুবিল্লাহ কোন? ইমানের শক্তি দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই বাউল শিল্পী আবুল সরকার সে বলেছে আমার আল্লাহর কথার নাকি আগা মাথা নাই। আরেকটা শব্দ বলেছে আল্লাহর কথার নাকি মিল নাই।
আমাদের নিতম্বর সাথে আল্লাহর জবানের তুলনা করেছে, নাউজুবিল্লাহ কোন, সে কি ইমানদার না বেঈমান? যে ব্যক্তি আমার আল্লাহর কথার আগা গুড়া নাই, পাছা কথা নাই, এই সমস্ত অশালীন বক্তব্য যারা আমার স্রষ্টার ব্যাপারে দিতে পারে, তারা হয় মুরতাদ এবং বেঈমান। এই বাউল নামের ফাউল, তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সতর্ক করছি, তারা গানবাদ্য করে, তাদের এই একতারা দুতারা হারমোনিয়াম তবলার গানবাদ্যর ভিতরে দেখবেন অশ্লীল বেহায়াপনা, ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আদম পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে। এখন এত বড় সাহস এদের হয়েছে, আমার আল্লাহর উপরে তারা আঙুল উঠিয়েছে। আবার তাদের পক্ষ নিয়েছে বাংলাদেশের এক শ্রেণীর নতুন গজানো রাজনৈতিক দল, তারা তাদের পক্ষ নিয়েছে। আমরা তো মনে করি যারা এই সমস্ত আবুল সরকারের পক্ষ নিয়েছে, আগামী নির্বাচনে জাতি তাদেরকে লাল বাতি দেখাবে। বলেন ঠিক না বেটে? এই সমস্ত বাউল আর ফাউল যারা আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তি করে, হেফাজতে ইসলামের 13 দফার এক দফা যারা আল্লাহ রাসূলকে নিয়ে গালমন্দ করবে, কটূক্তি করবে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলাতে হবে। হেফাজতে ইসলামের আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আল্লাহ বলেন, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল, তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, তোমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। বান্দা, তোমার দেমাগ ছিল, তোমার দেমাগের ভিতরে চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। বান্দারে, তোমার কলব ছিল, তোমার কলবের ভিতরে চিন্তা গবেষণা ফিকিরের কোনো ক্ষমতা ছিল না। তোমাকে তোমার মা যেদিন জন্ম দিয়েছিল, তোমার জবান ছিল কুচি জবান। সেদিন তুমি তোমার জবান দিয়ে মাকেও ডাকতে পারো নাই, তুমি তোমার দুর্বল জবান দিয়ে বাবাকেও ডাকতে পারো নাই, তুমি তোমার কুচি জবান দিয়ে প্রিয়তমা স্ত্রী, বন্ধু বান্ধব কাউকে ডাকতে পারো নাই। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক? তোমার জবানের ভিতরে একটাই ভাষা ছিল, কান্না 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 ছাড়া সেদিন তোমার জবানের ভিতরে বিকল্প কোনো ভাষা ছিল না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোমার কেমন মালিক তুমি তো মালিক চিনো নাই। আরে আমি মালিক না, তোমার কুচি জবানের ভিতরে তোমাকে ভাষা শিখাইলাম। তোমার জবানের কান্না দূর করে তোমার কুচি জিহ্বার ভিতরে আমি আল্লাহ তোমাকে শব্দমালা দিলাম। আজকে আমার দেওয়া জবান দিয়ে মারে মা বলে ডাকলে মা বড় খুশি হয়। আল্লাহর দেওয়া জবান দিয়ে আব্বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বলেন ইমানদারের অন্তরে মা বাবা পৃথিবীর নেতা নেত্রী সবার চাইতে মোহাব্বত হবে কার প্রতিবেশী? জুড়ে বলেন আল্লাহর প্রতিবেশী। ওই নারীটা বলতে আরম্ভ করলো, কিফিল শোনো রে, আমার আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। কিফিল, পৃথিবীর কোনো পুরুষ আমার গায়ে হাত দেয় না। আজকে তুমি যদি আমাকে নাপাক বানাও, নাপাক দেহটা নিয়ে আমার মালিকের সামনে কিভাবে চেহারা দেখাবো? আল্লাহর ভয়ে আমি কাচ্চি রে কিফিল, আর কিছু নয়। এই কথাটা আল্লাহর ভয়ের কথাটা শুনে নবী বলেন, ওই বনি ইসরাইলের যুবকের পাথরের মতো শক্ত কলবটা সাথে সাথে নরম হয়ে যায়। আল্লাহু আকবার। যুবকের অন্তরের ভিতরে মায়া 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 চলে আসার পরে যুবকটা নারীর রানের উপর থেকে নেমে
সে বলেন, বোন আমার শোনো না, আমি তোমার কাছে 60টি দিনার পাই, তার বিনিময় তোমার সাথে দেহ বন্টন করব, ওয়াদা আছে, আমার সাহস শক্তি আছে। কিন্তু যেই মালিকের কথা আমাকে শোনাইলে রে বোন, যা যা, আমি তোমাকে আর অপবিত্র করব না, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে আর জানা ব্যভিচার করব না। তবে এই কথাটা শুনে রাখো, আমার মালিকের ভয় আমাকে তুমি যে শুনিয়েছ, তোমার 60টি দিনারও আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে মাফ করে দিলাম, আমাকে দিতে হবে না। এবং এই কথারও তুমি সাক্ষী থাকো, আজকের পর থেকে আর কোনোদিন আমি জিনা ব্যভিচার করব না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লেখে, কিফিল এই কথা বলে যখন মেয়েটাকে ঘর থেকে বন্ধ করে দিলেন, রাত্রের বেলা কিফিলের প্রচন্ড জ্বর, শেষ রজনীতে কিফিল মারা যায়। কিফিলের সমাজের মানুষ কেউ কিফিলকে জানাজা দেয় না, কাফনের কাপড়ও পরায় না। সমাজের মানুষ জানে সে হলো সমাজের সবচাইতে পাপী যুবক, সেই জন্য সমাজের বন্ধুরা, সমাজের মানুষ কেউ তার জানাজায় উপস্থিত হয় না। ওই জমানার একজন আল্লাহর ওলিকে আমার আল্লাহ দিলের ভিতরে এলকা করে পাঠাইলেন, হে আমার বন্ধু, কিফিলের বাড়িতে যাও, তুমি দরজা খুলে নিজ হাতে কিফিলকে গোসল করাও, তুমি নিজে কাফনের কাপড় পরাও, তুমি কিফিলের জানাজার নামাজ পড়ে নিজ হাতে কিফিলকে দাফন করাও। আল্লাহর ওলি প্রশ্ন করে, মালিক, কিফিল বড় পাপী, এমন কোনো পাপ নাই যে কিফিল করে নাই। কিফিলের পাপের কারণে তার সমাজের মানুষ হয়তো তার চেহারায় থুতু দেখেও তো কিফিলের জানাজায় আসে না। আল্লাহ বলেন, গোলাম, সমস্ত মানুষগুলো কিফিলের পাপ দেখেছে, গতকাল রাত্রের তওবা কিন্তু দেখে নাই। আমি আল্লাহ অপেক্ষা ছিলাম আমার নাফরমান কিফিল কখন আমার দরবারে এসে তওবা করবে। গতকাল রাত্রে একজন নারীর সাথে কিফিলের যে আচরণ হয়েছে, কিফিল জিনা ব্যভিচার করে নাই, আমার সেই পর্দাওয়ালি নারীটাকে কিফিল মাফ করে তওবা করেছে তার অন্তর থেকে। আমি আল্লাহ একটা তওবার কারণে পিছনের সমস্ত গুনাহ মুহূর্তে মাফ করে দিয়েছি। তবে শোনো, তোমার যদি বিশ্বাস আর ইতমিনান না হয়, কিফিলের ঘরের যে চৌকাট আছে দরজার উপরে, চৌকাটের উপরে গিয়ে দেখো আমি আল্লাহ কি লিখেছি। আল্লাহর ওলি বলেন, আমি দৌড়িয়ে কিফিলের ঘরের মধ্যে গেলাম, যেই ঘরের মধ্যে কিফিলের মরণ হয়েছে, আল্লাহর কসম করে বলি, গিয়া তাকাইয়া দেখি আমার আরশের মালিক নুরানি অক্ষরে কিফিলের দরজার মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল, নিশ্চয় আমি আল্লাহ আমার গুনাহগার কিফিলকে মাফ করে দিয়েছি। সেই জন্য বলেন না, হাজারো পাপ করলে যিনি মাফ করে দেন তিনি কে? হাজারো অপরাধ করলে যিনি ডেকে রাখেন তিনি কে? জুড়ে বলেন। আল্লাহ বলেন, গোলাম, তুমি যে পরিমাণ পাপ করো, আমি আল্লাহ যদি তোমার পাপের কথা সমাজে প্রকাশ করে দেই, তুমি চেহারা দেখাতে পারবে না। তোমার ইজ্জত আমি আল্লাহ বড় মায়া করি, সম্মান করি, সেই জন্য হাজারো পাপ করার পরও প্রকাশ করি না। আমি আল্লাহ তোমার পাপগুলাকে ডাইকে রাখি, আমি আল্লাহর নাম হলো সাত্তার। আমি তোমার পাপগুলাকে ডেকে রেখে অপেক্ষা করি, পশ্চিম আকাশে তওবার দরজা লেখে অপেক্ষা করি, কখন আমার দরবারে তুমি তওবা করবে, ফিরে আসবে। আল্লাহ বলেন, তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করে পবিত্র বানিয়ে কুলে উঠাতে দেরি করি না। একটু জোরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। সেই জন্য একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। কোনো মানুষ গুনাহ করার পরে তার গুনার কথা স্মরণ করে সে যদি ইস্তেগফার আর তওবা করে নেই, আল্লাহ পাক তাকে নিষ্পাপ আর মাসুম বানিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। সেই জন্য মা বোনেরা সহ, যুবক ভাইয়েরা সহ, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। যদি কখনো গুনাহ হয়ে যায়, তওবা করব কার দরবারে? আরেকটু জোরে ক্ষমা করে দিবেন কে? সেই জন্য আরেকবার বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে আমাদের অন্তরে সবচাইতে বেশি প্রেম থাকবে একজন, তিনি কে? আর একজন প্রেমীময় বান্দা, ইমানদার বান্দা যদি সে গুনাহ করেও ফেলে, আল্লাহ বলেন বান্দা তুমি নিরাশ হবে না। কারণ মায়ের দরবারে অপরাধ করলে মা বলে তুমি আমার ছেলে না, বাবার দরজার অপরাধ করলে বাবা বলে তোমার জন্য চেহারা দেখাতে পারি না, তুমি আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তুমি আমার বিবি না। কর্মী অপরাধ করলে নেতা নেত্রী বলে তুমি আমার কর্মী না, আমার দল থেকে চলে যাও। আল্লাহ পাক কুরআনুল কারীমে একটা শব্দ ব্যবহার করে ডাক দিলেন, বান্দারে তুমি সকাল সন্ধ্যা সারা রাত 40 বছর হায়াতে পাপ করতে 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 যদি সাহারার মরু প্রান্তর সমপরিমাণ তোমার পাপ আর গুনাহ হয়ে যায়, তারপরও তুমি নিরাশ হবে না। কুলিয়া ইবাদি, আল্লাহ প্রথম ডাকটাই দিলেন, যতই অপরাধ করো না কেন তুমি তো আমি আল্লাহরই বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহরই বান্দা। বান্দা তুমি নিরাশ হবে না, কারণ তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করি, কোনো পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের আরেকজন পাপী ছেলের ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন। সমাজের ভিতরে এমন কোনো পাপ নাই যে যুবকটা করে নাই, সেই জন্য তার হাত পা বেঁধে তার মা বাবা আপনজনেরা পাহাড়ের পাদদেশে যুবকটাকে ফেলে দিয়ে আসলেন। সকলে যুবকের পাপের কারণে অন্য সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না। যুব মরুর প্রান্তরে যুবকের হাত পা বাঁধা, কেউ যুবকটাকে দেখতে যায় না, তার খাবার নাই, পানি নেই। কয়েকদিন চলে গেল, যুবকের হাত পায়ের বাঁধনও কেউ খুলে না। বনি ইসরাইলের গুনাহগার যুবক একবার ডান দিকে তাকায় আমার মা আসে কিনা, আরেকবার বাম দিকে তাকিয়ে অপেক্ষা করে আমার বাবা আসে কিনা, আরেকবার সামনে দিকে তাকায় যে আমার সমাজের ছোটবেলার বন্ধুগুলো ফিরে আসে কিনা। না না, যুবককে দেখার জন্য কেউ আসে না, কেউ খাবারও দেয় না, হাতের বাঁধনও খোলে না। যুবকটা অপেক্ষা করতে করতে দেখলো যে তার মরণ হয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এবার যুবকটা দুইটা নয়ন আকাশের দিকে উঠি আমার আল্লাহর সাথে মনে মনে কথা বলেন, মালিক দুনিয়ার যাদেরকে আপন বানিয়েছিলাম, যৌবন বয়সে পাপ করেছিলাম, শয়তানের প্রবঞ্চনায় ধোঁকা করেছিলাম, হে মালিক আপনজন আমার হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে গেল, কেউ তো হাতের বাঁধা খুলে না। আমি দেখছি আমার অবস্থা ভালো নয়, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, হে মালিক তওবা করছি তোমার দরবারে, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি হাতের বাঁধন খুলে দাও, তাও ওয়াদা করেছি আর কোনোদিন তোমার সাথে নাফরমানি করব না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যুবকটা আল্লাহর সাথে কথা আর তওবা করতে করতে যুবকটার ইন্তেকাল হয়ে যায়। সমাজের কেউ যুবকের কাছে যায় না, মরুর প্রান্তরে পড়ে আছে, হাতে পায়ে রশি বাঁধা। আমার আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে পাঠাইলেন, মুসা আমার একজন গুনাহগার বান্দা পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার হাতে পায়ে রশি। মুসারে তুমি নিজে হাতে হাতে পায়ের বাঁধন খুইলা, নিজে তাকে গোসল করিয়ে তুমি নিজে ইমামতির জানাজার নামাজ পড়িয়ে নিজ হাতে দাফন করবা। তবে মুসা শুনো, তার জানাজার নামাজ পড়ানোর আগে ওই যে পাশে একটা এলাকা আছে, এলাকার মধ্যে গিয়ে একটা ঘোষণা দিবা, যত মানুষ তোমার পিছনে জানাজার নামাজ উপস্থিত হবে আমি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের পিছনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে গোসল করাইলেন, নিজ হাতে কাফনের কাপড় পরিয়ে উঁচু জায়গার মধ্যে যুবকের লাশটা রেখে গ্রামের গেটে গিয়ে বললেন, কে আছো রে? আমার পিছনে একজন মানুষের জানাজার নামাজ আদায় করবে। এই ঘটনা শোনার পরে হাজারো লক্ষ নারী পুরুষ মুসা পয়গম্বরের পিছনে কাতারবন্দি হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে নামাজ আদায় করেন। এবার মানুষগুলো বলল, মুসা এমন কোন আল্লাহর ওলি যার জানাজার নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের গুনাহ মাফ করে দিবেন, তার চেহারাটা দেখতে চায়।
কেমন মায়ের সন্তান, কত ভাগ্যবতী সন্তান, যার জানাজার নামাজ পড়লে জীবিত মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কেমন আল্লাহর ওলি যার নামাজ পড়ানোর জন্য মুসা কালিমুল্লাহ আপনাকে আল্লাহ আদেশ করেছে। যখন মুসা পয়গম্বর যুবকের মুখটা খুলে লাশটা দেখাতে আরম্ভ করলেন, মা বলে মুসা এটা তো নাফরমান সন্তান, একে তো আমি জন্ম দিয়েছি। বাবা বলে মুসা এটা তো আমার এই জন্ম দেওয়া ছেলে নাফরমান। বন্ধুরা বলে মুসা সে তো এমন কোনো পাপ নাই যে সমাজে করে নাই, তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে আমরাই তো ফেলে দিয়ে গেলাম, সে হলো পাপী নাখান্দা। মুসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমার তো বুঝে আসে না, যেই যুবকের জানাজার নামাজ আমি কালিমুল্লাহকে দিয়ে তুমি পড়াইলা, যে যুবকের গুনাহগার দেহটাকে আমি মুসার হাতে গোসল করাইলাম, যেই যুবকটাকে আমার কোলে তুলে দাফনের ব্যবস্থা করলাম, যেই যুবকের পাপের সাক্ষ্য তার মা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার বাবা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার ছোটবেলার বন্ধুরা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার সমাজের মানুষ দেয়, এমন একটা পাপী দাপী গুনাহগার বান্দার জানাজার নামাজ পড়লে তুমি জীবিতদের মাফ করবা। আল্লাহ বলেন মুসা যুবকটা 30 বছর পর্যন্ত পাপ করেছে, কথা সত্য, তার মা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার বাবা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার সমাজ তার পাপের সাক্ষ্য দিয়েছে মুসা সেটাও সত্য। 30 বছর পর্যন্ত তার সমাজ তার পাপগুলা দেখেছে সত্য, কিন্তু মরণের আগে 30 সেকেন্ডে আমি মালিকের সাথে যে তওবা করেছে সমাজ দেখে নাই। মুসা আমি আল্লাহ পশ্চিম আকাশে তওবার দরজা খোলা রেখে অপেক্ষা ছিলাম, আমার গুনাহগার বান্দা কখন আমার দরবারে এসে তওবা করবে। আমার বান্দা 30 বছর পাপ করেছে, আমি আল্লাহ বড় নারাজ আর গুচ্ছা ছিলাম। বান্দার দেহ থেকে রূহটা বের হওয়ার আগে চোখের পানি ফেলে আমি মালিকের সাথে ওয়াদা করতে দেরি, আমি আল্লাহ 30 বছরের গুনাহ মাফ করে আমার বন্ধু বানাতে দেরি করি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হেরে মুসা তার হাত পা বাঁধা ছিল, তওবা করার পরে ইন্তেকাল করেছে, আর তো গুনাহ করে নাই। আর যে মানুষটা তওবা করে মানুষটা নিষ্পাপ আর মাসুম হয়ে যায়, সে যেহেতু তওবার পরে আর গুনাহ করার সুযোগ পায় নাই, সেই নিষ্পাপ আর মাসুম আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে তাই ওয়াদা করেছি আমার বন্ধুর খাতিরে গুনাহগারদের পিছনের গুনাহ খাতা আমার বন্ধুর জানাজার নামাজের উসিলা আমি আল্লাহ মাফ করে দেব। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে হাজারো পাপ আর অপরাধ করলে যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর মানব জাতিগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, জাহান্নামের দিকে। ইল্লা তবে তারা নয়, আল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো যারা ঈমানওয়ালা, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার হলো যারা হকের দাওয়াত দেয়, হকের উপরে অটল অবিচল থাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন যারা নিজেরাও ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্যের দাওয়াত দেয়, আল্লাহ বলেন তারা হলো জান্নাতি। এছাড়া যারা আছে সকলে হলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ওয়াল আসর, শুনো জগতের মানুষ, সময়ের কসম। আল্লাহ বলেন জমানার কসম, সময়ের কসম। সময় 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 বড় দাম, সেই জন্য আমার আল্লাহ সময়ের কসম খাইলেন। হে বাবা, দুনিয়াতে যারা সময়কে মূল্যায়ন করে তারা জজ ব্যারিস্টার হয়, যারা সময়কে মূল্যায়ন করে তারা বড় অফিসার হয়, দুনিয়ার সময়কে যারা মূল্যায়ন করে তারা বড় ডিগ্রিওয়ালা হয়। মাদ্রাসার একটা বাচ্চা রাত্রে 3টা বাজে ঘুম হারাম করে যখন সে কোরআন তেলাওয়াত করে সে হাফেজ আর আলেম হয়। 12 বছর মাদ্রাসার মধ্যে গিয়ে ডালের পানি খায়, রাতের পরে দিন সময় কষ্ট করে বড় মাওলানা হয়। সময় 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 এত বড় দাম, যেই মানুষটাই দুনিয়াতে সময়কে মূল্যায়ন করে সময় মানুষটাকে মূল্যায়িত করে। বলেন সুবহানাল্লাহ।
সেই জন্য আমার আল্লাহ সময়ের দাম বুঝাতে গিয়ে কসম খাইলেন। আমার আল্লাহ কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরও আমার আল্লাহ কসম খাইয়া কতটার গুরুত্ব বুঝাইলেন। ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম, জমানার কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বলেন সমস্ত মানুষগুলাই হলো ক্ষতিগ্রস্ত। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাত উঠান, একটু নারা দেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর। হাত নামান, বলেন তাহলে আমাদের অন্তরে নেতা নেত্রী, চেয়ার আর ক্ষমতা, দুনিয়ার সুন্দরী নারী, রূপ লাবণ্যতা, টাকা পয়সা, জয় সম্পত্তি সব কিছুর চাইতে যার মহাব্বত বেশি হবে তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন সময়ের কসম। আল্লাহ সময়কে কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝাইলেন। সেই জন্য নবী বলছেন উম্মত রে, তোমরা সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে, তুমি তোমার সম্পদকে মূল্যায়ন করো ফকির আর গরিব হওয়ার পূর্বে। বলেন না সুবহানাল্লাহ? বলেন সময়ের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সেই জন্যই তো আমার আল্লাহ হাসরের ময়দানে সময়ের প্রশ্ন করবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে মানুষকে 5টি প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। প্রথম যে প্রশ্নটা করবেন সেটাই হলো বান্দার হায়াত, সময়ের প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলবেন তোমাকে হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, 50 বছরের একটা সময়, 60 বছরের একটা সময়, 80 বছরের একটা সময় তোমাকে দিয়েছিলাম। ওয়া আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি তোমার সময়ের হিসাব দাও। আর সময়ের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সোনালী অধ্যায় হলো মানুষের যৌবন কালের সময়। সেই জন্য আল্লাহ পাক স্বতন্ত্র আরেকটি প্রশ্ন করবেন। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। বান্দারে তোমার 50 বছরের হায়াতের ভিতরে একটি সোনালী অধ্যায় ছিল যৌবন কালের সময়। সেই যৌবন কালের সময়টা কিভাবে খরচ করেছো আমি মালিকের সামনে 2 পায়ের উপরে দাঁড়িয়ে হিসাব দাও। বলেন না হিসাবটা চাবেন কে? আর একটু জোরে বলেন। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমা, আল জামি আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহুল বুখারীর প্রথম খণ্ডে একখানা হাদিস উল্লেখ করলেন। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার নবী বলছেন যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তিনার আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সমাজের ওই সমস্ত যুবক বন্ধুগুলো যারা যৌবন বয়সে মালিকের কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ। যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান নেয়, যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে আল্লাহর কোরআনের পক্ষ নেয়, যেই সমস্ত যৌবনগুলো যৌবন বয়সে আম্মা আব্বার সেবা করে, যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে দেহের ভিতরে যৌবনের ক্ষমতা আছে, অন্তরে যৌবনের খাহেশাত আছে, বাড়ির পাশে রাস্তাঘাটে সুন্দরী নারী ইচ্ছে করলে তার যৌবনের চাহিদা পূর্ণ করতে পারে, সেই ক্ষমতা চাহিদা তার আছে, তারপরে আল্লাহর ভয়ে যেই সমস্ত যুবকগুলো তার যৌবনকে কন্ট্রোল করবে, জেনা করবে না, বেবিচারি করবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিল খাবে না, গাজামত খাবে না, তাস খেলবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে না, সমাজের সাথে অপকর্ম করবে না, মা বাবার চোখের পানি জড়াবে না,
নবী বলেন, শোনো উম্মত, যেদিন পৃথিবীর কেউ কোনো বন্ধু তোমার পাশে দাঁড়াবে না, সেই কঠিন দিনে আমার আল্লাহ তোমার যৌবন বয়সটাকে কন্ট্রোল করার কারণে, সময়কে মূল্যায়ন দেওয়ার কারণে আমার আল্লাহ তিনার আরশ আযিমের নিচে ডেকে ডেকে তোমাকে সেদিন জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন দিন? যেই দিন আদম পয়গম্বর মানব জাতির পিতা হওয়ার পরও মানব জাতির কথা ভুলে যাবে। বাবা আদম মানব জাতির পিতা, আদম পয়গম্বর যেই দিন মানব জাতির কথা ভুলে যাবে, তার সন্তানের কথা। ইব্রাহিম পয়গম্বর হলেন মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা। জাতির পিতা হওয়ার পরও যেই দিন ইব্রাহিম পয়গম্বর জাতির কথা ভুলে যাবে। মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের নবী, তিনি তার উম্মতের কথা ভুলে যাবে। দাউদ পয়গম্বর, সুলাইমান, আইয়ুব, ঈসা, সমস্ত নবীগণ আপন আপন উম্মতের কথা যেদিন ভুলে যাবে, নাফসি নাফসি করতে থাকবে, আমার নবী বলেন সেদিন আমি নবী তোমাদেরকে ভুলবো না। আর যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, আমার আল্লাহও তাদেরকে ভুলবে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, নবী আপনি বলে দেন সময়ের কসম, সময় আমি আল্লাহর কাছে বড় দামি। সেই জন্য যুবক বন্ধু, বুখারীর ওই হাদিস থেকে আপনাকে বলছি, হাদিসের আরেকটি অংশ আছে, রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বলছেন, সমাজের দন্নাট্য বাবার কোন সুন্দরী নারী, সমাজের একজন টকবগে যুবককে যদি প্রেমের অফার দেয়, অবৈধ কাজের অফার দেয়, আর ছেলেটা যদি বলে ভুন আমার, ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সমাজের কোন যুবক যদি কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেয়, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না বাড়িতে দরজা বন্ধ করে পাপ করি, সমাজ দেখবে না, কেউ জানবে না, আমার ভিতরে যৌবন, তোমার ভিতরে যৌবন, চাহিদা মিটাই, আনন্দ উপভোগ করি, তখন নারীটাও বলে ভাই আমার, ফাকালাত ইন্নী আখাফুল্লাহ, সমাজের কেউ দেখবে না, একজন দেখবে তো দেখবে, তিনি কে? আরেকটু জুড়ে বলেন। যুবকের প্রস্তাব যদি সমাজের নারী প্রত্যাখ্যান করে, আর নারীর প্রস্তাব যদি সমাজের কোনো যুবক প্রত্যাখ্যান করে, তার যৌবনের সময়টাকে মূল্যায়ন করে, নবী বলছেন যুবক শুনো, যেদিন কেউ কাউকে চিনবে না, ভুলে যাবে, আপন মা বাবা যেদিন তোমার থেকে দূরে চলে যাবে, সেদিন আমার আল্লাহ তিনার আরশ আযিমের নিচে তোমাকে বসার জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যুবকগুলোকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াল আসর, নবী সময়ের কসম, যমুনার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত। বলেন কথাটা কে বললেন? আরেকটু জোরে বলেন, কে বললেন? তবে চার গুণওয়ালা, যাদের ভিতরে চারটি গুণ আর বৈশিষ্ট্য আছে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়, তারা হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ হলাম তাদের বন্ধু, তাদের মর্যাদা আমার নিকটে আমার আরশ আযিমের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু, যার বাম পাশে কলবের দুই আঙ্গুল নিচে আমি আল্লাহ রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা, ঈমান আছে। আল্লাহ বলেন যারা ঈমানদার, ওই ঈমানদার ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো জান্নাতি, তারা হলো আমি আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই সাতটা জিনিসের উপর ঈমান আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরের গুণ হলো যারা ঈমানওয়ালা, ঈমানওয়ালা। হে নবী আপনি জানিয়ে দেন, উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে যারা ঈমানওয়ালা, ঈমানওয়ালা ওই মানুষটা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আর যেই মানুষটার চোখ আছে, কান আছে, কর্ণ আছে, কলব আছে, কিন্তু তার কলবের ভিতরে ঈমান নাই, আল্লাহ বলেন একটা কুকুরের দাম আছে। ওই মানুষটা ঈমান না থাকার কারণে আমার কাছে মূল্য নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন একজন ঈমানওয়ালা যদি গোলামের ছেলে গোলাম হয়, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। একজন ঈমানদার, তার টাকা নাই বাবা,
গ্রামের অজব পাড়া গায়ে তার বসবাস, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, চেহারা নাই, ডিগ্রি নাই, আভিজাত্য নাই, ক্ষমতা নাই, নাই কিছু না, কিন্তু তার কলবের ভিতরে আরশের মালিকের প্রেম আর ভালোবাসা আছে। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন না, ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহর নিকটে কোটি কোটি টাকার রাজা বাদশাহ বেঈমানের চাইতে ওই মানুষটার দাম আমার দরবারে বেশি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করে কাবা ঘরের দিকে তাকিয়ে বলেন, হে রে কাবা, তোমার কত দাম আর কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। হে রে কাবা, তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। হে রে কাবা, তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়। তুমি মানব জাতির কিবলা, তোমার এত দাম, আমার এত মর্যাদা, কিন্তু তুমি জানোনি একজন ঈমানওয়ালা বান্দা বান্দির দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার বলেন। يوما إلى البيت أو إلى الكعبة فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। তিনি বলেন, কাবা, তোমার এত মর্যাদা এত দাম, কিন্তু একজন ঈমানওয়ালা মুমিন মুসলমান আল্লাহওয়ালার দাম তুমি কাবার চাইতো আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন ঈমানদারের বন্ধুকে, আরেকটু জোরে বলেন ঈমানদারের বন্ধুকে আল্লাহ। সেই জন্য আমরা আবারও বলি দিল থেকে আলহামদুলিল্লাহ, কারণ আমরা মূর্তির পূজারী নয়, আমরা সূর্যের পূজারী নয়, আমরা বেঈমান নয়, আমরা হলাম ঈমানদার। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আখিরাতকে বিশ্বাস করি, জবান দিয়ে যেটা বলি অন্তরে লালন করি, কর্ম দিয়ে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে বোঝা গেল 1 নম্বরের গুণটা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, বান্দারে ঈমানের পরে যে জিনিসটা লাগবে সেটা হলো নেক আমল। কথাটা কার? বাবা, আপনি যত সংখ্যা জিরো দেন, বাম পাশে যদি সংখ্যা না থাকে, জিরোর যেমনি ভাবে কোনো মূল্যায়ন দাম থাকে না, তদ্রূপ ভাবে ঈমান ছাড়া যতই আমল করেন সেটারও আল্লাহর দরবারে কোনো মূল্য। আরেকটু জোরে বলেন আছে? দেখবেন খ্রিস্টান, ইহুদি, নাসারারা ব্রিজ বানায়, মানুষ অসহায় হলে টনের টন খাবার দেয়, শীতার্ত মানুষদেরকে কম্বল দেয়, কিন্তু ঘুমায় না। তোর মা ঘুমিয়ে থাকলে ডাকলে অনেক সময় মা সন্তানের ডাকের জবাব দেয় না। আব্বা ঘুমিয়ে থাকলে গভীর রজনীতে সন্তান ডাকলে অনেক সময় বাবা জবাব দেয় না। নেতা নেত্রীর বাড়িতে গিয়ে রাত্রের বেলা যদি স্যার স্যার বলে ডাকেন, নেতা নেত্রী জবাব দেয় না, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, তোর একটা ডাকের জন্য গোলাম আমি অপেক্ষা করি। তবে শুনো, তোমার জবানের ডাক শুনে তোমার মা বাবা যতটা না খুশি হই রে গোলাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে ডাক দেওয়ার জন্য কোনো সাক্ষী লাগে না, আমাকে ডাক দেওয়ার জন্য উঁচু জায়গায় দাঁড়াতে হয় না, আমাকে ডাক দেওয়ার জন্য চিৎকার দিতে হয় না। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মুহূর্তে আমার দেওয়া জবানটা নাড়াইয়া আল্লাহ বলে যদি একটা ডাক দৌড়ে গোলাম, তোমার মা বাবা নেতা নেত্রী ডাক শুনে যতটা না খুশি হয়, আমি জবানের মালিক আল্লাহ তোর গুনাহগারের জবানের ডাক শুনে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি ঘুমাই না রে গোলাম, অপেক্ষায় থাকি কখন তুই আমাকে ডাকবি। আরে বান্দা, তুমি পাপ করতে 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 নিরাশ হয়ে যদি আমার থেকে দূরেও চলে যাও, যৌবনের একটা পাগলামি আছে। তিলিকান্দির যুবক বন্ধু, গভীর মনোযোগ। আমাদের সমাজের যুবকগুলো দেখবেন যৌবনের তাড়নায় অনেক পাপ করে ফেলে। অনেক যুবকেরা দেখবেন বন্ধুদের আড্ডাখানায় পরে অনেক গুনাহের কাজ করে ফেলে। যুবক বন্ধুগুলো দেখবেন অনেক সময় সুন্দরী নারীর প্রবঞ্চনায় পরে অনেক সময় জেনা ব্যভিচার করে ফেলে।
আমাদের যুবকগুলো অনেক সময় যৌবনের খাহেশাতের কারণে নেশা, পানি, অপরাধ, গুনার মধ্যে জড়িত হয়ে যায়। তারপর আরশের মালিক বলে, গোলাম তুমি যত বড় অপরাধ আর পাপী করো না কেন, আমি মালিক তওবার দরজা খোলা রেখে তোমার জন্য অপেক্ষা করি কখন ফিরে আসবে রে। একজন বাদশার সন্তান হারিয়ে গেলে 12 বছর পরে খুঁজে পেলে যতটা না খুশি হয়, আল্লাহ বলেন আমার একটা গুনাহগার বান্দা যৌবনের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, খাহেশাতে যদি দূরে চলে যায়, তার গুনার কথা স্মরণ করে আমার দরবারে যদি ফিরে এসে চোখের পানি ফেলে, আল্লাহ বলেন হারানো সন্তান পেয়ে বাদশা যতটা না খুশি হয়, আমার গুনাহগার যুবক যদি ফিরে আসে তার চাইতেও বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। কারণ আমি আল্লাহ বড় মায়া করে তোমাকে জবান দিলাম, তোমার জবানের একটা ডাক শুনতে আমি মালিকের মনে চাই। সেই জন্য আমি আল্লাহ অপেক্ষা করি রে গোলাম, কারণ তোমাকে যদি ধ্বংস করে দেই তোমার জবানের ডাক তো আর শুনতে পারবো না। সেই জন্য হাজারো পাপ করার পরও মালিক তোরে ধ্বংস করি না। আরে আমি আল্লাহ যদি তোকে ধ্বংস করে গাড়ে ধাক্কা দিয়ে বের করে দেই, দরজা বন্ধ করে দেই, তুই কই যাইবি বল? মার সাথে অপরাধ করলে মা ধাক্কা দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়। বাবার সাথে অপরাধ করলে বাবা রাগ হইয়া ছেলেটাকে ত্যায্য পুত্র করলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়। মা বাবা রাগ হইয়া বাচ্চাটাকে ঘর থেকে বের করে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম আমি তোর কেমন মালিক, আরে তোর সকালবেলা পাপ করো আমি আল্লাহ দেখি জানি, তারপরও ধাক্কা দেই না। তুমি রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো আমি আল্লাহ দেখি, তারপরও রিজিকের দরজা বন্ধ করি না। বন্ধুরা মিলে মিলে তোমরা জেনা, ব্যভিচার, পাপ আর শরাব পান করো, আমি মালিক দেখি জানি, তারপরও তোমাকে আমার জমিন থেকে বের করি না। আরে পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেলে কারো না কারো দরজার মধ্যে আশ্রয় পাওয়া যায়। গোলাম বলো না 7টি আকাশের মালিক হলাম আমি আল্লাহ, 7টি জমিনের মালিক হলাম আমি আল্লাহ। আমি যদি তোর পাপের কারণে রাগ আর গুসা হয়ে তোকে বের করে দিই, তোরে কে জায়গা দিবে? সেই জন্য তোর হাজারো পাপ মালিক দেখার পরও আমি রহমতের চাদর দিয়া ডাইকা তওবার দরজা খোলা রেখে অপেক্ষা করি কখন তুই চোখের পানি ফেলে তওবা করবে। তোর পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবী বলেন তোমার চোখের 2 ফোঁটা পানি মালিকের দরবারে গুনাহ করার পরে তওবা করে যদি বের করতে পারো রে উম্মত, তুমি যে সকাল বেলা দুপুর বেলা পাপ করেছ, তোমার পাপের কারণে মালিকের জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। তবে তোমার জাহান্নামের আগুন পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিয়ে আল্লাহ নিবান না। তোমার জাহান্নামের আগুন জমজমের পানি দিলেও নিবে না। তোমার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিয়েও নিবে না। তোমার জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিলেও নিবে না। একটা মানুষ গুনাহ করার পরে পুনরায় ফিরে এসে যদি তওবা করে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে, নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর প্রেম মহাব্বতে আল্লাহর ভয়ে কেহ যদি ফিরে আসে, তার 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের মাথায় আসতে দেরি, নবী বলেন 7টি জাহান্নামের আগুন তোর জন্য হারাম করতে আল্লাহ দেরি করে না। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বলেন আমাদের অন্তরে সবচাইতে বেশি মায়া হবে কার প্রতি? আর একটু জুড়ে বলেন কার প্রতি? সেই জন্য তেলিকান্দার যুবক বন্ধু শোনো, গভীর মনোযোগ, তোমরা নিরাশ হবে না। তোমাদেরকে বনি ইসরাইলের ওই যুবক কিফিলের ঘটনা শুনাই, শুনো না। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন বনি ইসরাইলের একজন যুবক, তার নাম ছিল কিফিল। কিফিল এমন কোনো পাপ নাই যে তার জমানায় সে করে নাই।
সমাজের সকলেই এক নামে চিন্তক কিফিল বড় পাপী গুনাহগার। এমন কোন পাপ নাই যে সমাজের মধ্যে ওই যুবকটা করে নাই। একদিন ওই সমাজের একজন নারী, আল্লাহ ওয়ালি, নামাজি, পর্দাওয়ালি একজন নারী, তার সংসারে বড় অভাব। তার সংসার চালানোর মতো টাকা নাই, পয়সা নাই, ঘরের ভিতরে আটা নাই, খাবার নাই। বড় অসহায় হয়ে আল্লাহর বান্দি কিফিলের বাড়িতে গেলেন। কিফিল রে, তোমার তো অনেক পয়সাওয়ালা, তুমি তো অনেক টাকার মালিক। হে কিফিল, তোমার যদি একটু মায়া লাগে 60টি দিনার দাও। কিফিল বলল, শোনো, তোমাকে আমি 60টি দিনার দিতে পারবো হাওলাত, তবে শর্ত হলো তোমার যে সুন্দর দেহটা আছে, রাত্রের বেলা আমার ঘরে একা একা আসতে হবে। বলেন নাউজুবিল্লাহ। শোনো, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে, তোমাকে 60টি দিনার ও দিরহাম দেব, তবে শর্ত হলো তোমার যে সুন্দর দেহটা, রাত্রের বেলা আমার সাথে বিছানায় আসতে হবে। স্বামী স্ত্রীর যেই কাজ তোমার সাথে আমি সেই কাজ করব, যদি রাজি হও 7 দিনার নিয়ে যাও। সেই বনি ইসরাইলের অসহায় মা, তার ঘরে বাচ্চা ছিল, তার খাবারের প্রয়োজন। কিফিলের অবৈধ প্রস্তাব গ্রহণ করে 60টি দিনার নিয়ে সংসার চালাতে লাগলেন। কিছুদিন পরে কিফিল ডাকলে, বোন আমার, তোমার শর্ত পালন করো। গভীর রজনীতে আল্লাহ ওয়ালি, পর্দাওয়ালি নারী কিফিলের ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করলেন। তার দেহের কাপড়গুলো খুললেন। কিফিলের দেহের কাপড় খুলে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করার জন্য সেই নারীর রানের উপরে কিফিল উঠে বসলেন। আল্লাহ ওয়ালি নারী 2 চোখের পানি ফেলে চিৎকার করে কান্না করতে আরম্ভ করলেন। আল্লাহ ওয়ালি নারীর দেহের ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। কিফিল বলে, বোন রে, তুমি কাঁদো কেন, তুমি কাঁপো কেন? আমি তো তোমার সাথে কোনো জোর জবরদস্তি করি নাই, তুমি তো শর্ত দিয়েছো, শর্তের বিনিময়ে টাকা নিয়েছো। আল্লাহ ওয়ালি নারীটা বলে, কিফিল, সংসারের পেটের দায়ে অভাবে তাড়নায় তোমার কাছ থেকে 60টি দিনার নিয়েছিলাম। কিফিল রে, দিনারগুলো ফেরত দেব সেই ক্ষমতার তৌফিক আমার নাই, কিন্তু তোমার সাথে শর্ত হয়েছে, কথা সত্য, অভাবে পরে শর্ত করেছিলাম। কিন্তু কিফিল, তুমি যদি আজকে আমাকে নাপাক বানাও, অপবিত্র বানাও, এই জগৎ তো জগৎ নয়, আরেকটা জগৎ আছে রে কিফিল, যেদিন গোটা মানব জাতি আমার মালিকের সামনে চেহারা নিয়ে দাঁড়াতে হবে। হেরে কিফিল, পৃথিবীর কোনো পরপুরুষ আমি নারীর চেহারা কোনোদিন দেখে নাই। পৃথিবীর কোন পরপুরুষ আমার সুন্দর এই দেহটাকে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বলেন, ইমানদারের অন্তরে মা বাবা, পৃথিবীর নেতা নেত্রী সবার চাইতে মহব্বত হবে কার প্রতি বেশি? জুড়ে বলেন, আল্লাহর প্রতি বেশি। ওই নারীটা বলতে আরম্ভ করলো, কিফিল শোনো রে, আমার আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। কিফিল, পৃথিবীর কোনো পুরুষ আমার গায়ে হাত দেয় না। আজকে তুমি যদি আমাকে নাপাক বানাও, নাপাক দেহটা নিয়ে আমার মালিকের সামনে কিভাবে চেহারা দেখাবো? আল্লাহর ভয়ে আমি কাচ্চি রে কিফিল, আর কিছু নয়। এই কথাটা, আল্লাহর ভয়ের কথাটা শুনে নবী বলেন, ওই বনি ইসরাইলের যুবকের পাথরের মতো শক্ত কলবটা সাথে সাথে নরম হয়ে যায়। আল্লাহু আকবার। যুবকের অন্তরের ভিতরে মায়া 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 চলে আসার পরে যুবকটা নারীর রানের উপর থেকে নেমে সে বলেন, বোন আমার শোনো না,
আমি তোমার কাছে 60টি দিনার পাই, তার বিনিময়ে তোমার সাথে দেহ বন্টন করব, ওয়াদা আছে, আমার সাহস শক্তি আছে। কিন্তু যেই মালিকের কথা আমাকে শোনাইলে রে বোন, যা যা, আমি তোমাকে আর অপবিত্র করব না, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে আর জানা ব্যভিচার করব না। তবে এই কথাটা শুনে রাখো, আমার মালিকের ভয় আমাকে তুমি যে শুনিয়েছো, তোমার 60টি দিনারও আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে মাফ করে দিলাম, আমাকে দিতে হবে না। এবং এই কথারও তুমি সাক্ষী থাকো, আজকের পর থেকে আর কোনোদিন আমি জিনা ব্যভিচার করব না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লেখে, কিফিল এই কথা বলে যখন মেয়েটাকে ঘর থেকে বন্ধ করে দিলেন, রাত্রের বেলা কিফিলের প্রচন্ড জ্বর, শেষ রজনীতে কিফিল মারা যায়। কিফিলের সমাজের মানুষ কেউ কিফিলকে জানাজা দেয় না, কাফনের কাপড়ও পরায় না। সমাজের মানুষ জানে সে হলো সমাজের সবচাইতে পাপী যুবক, সেই জন্য সমাজের বন্ধুরা, সমাজের মানুষ কেউ তার জানাজায় উপস্থিত হয় না। ওই জমানার একজন আল্লাহর ওলিকে আমার আল্লাহ দিলের ভিতরে এলকা করে পাঠাইলেন, হে আমার বন্ধু, কিফিলের বাড়িতে যাও, তুমি দরজা খুলে নিজ হাতে কিফিলকে গোসল করাও, তুমি নিজে কাফনের কাপড় পরাও, তুমি কিফিলের জানাজার নামাজ পড়ে নিজ হাতে কিফিলকে দাফন করাও। আল্লাহর ওলি প্রশ্ন করে, মালিক, কিফিল বড় পাপী, এমন কোন পাপ নাই যে কিফিল করে নাই। কিফিলের পাপের কারণে তার সমাজের মানুষ হয়তো তার চেহারায় থুতু দেখেও তো কিফিলের জানাজায় আসে না। আল্লাহ বলেন, গোলাম, সমস্ত মানুষগুলো কিফিলের পাপ দেখেছে, গতকাল রাত্রের তওবা কিন্তু দেখে নাই। আমি আল্লাহ অপেক্ষা ছিলাম আমার নাফরমান কিফিল কখন আমার দরবারে এসে তওবা করবে। গতকাল রাত্রে একজন নারীর সাথে কিফিলের যে আচরণ হয়েছে, কিফিল জিনা ব্যভিচার করে নাই, আমার সে পর্দাওয়ালি নারীটাকে কিফিল মাফ করে তওবা করেছে তার অন্তর থেকে। আমি আল্লাহ একটা তওবার কারণে পিছনের সমস্ত গুনাহ মুহূর্তে মাফ করে দিয়েছি। তবে শোনো, তোমার যদি বিশ্বাস আর ইতমিনান না হয়, কিফিলের ঘরের যে চৌকাট আছে দরজার উপরে, চৌকাটের উপরে গিয়ে দেখো আমি আল্লাহ কি লিখেছি। আল্লাহর ওলি বলেন, আমি দৌড়িয়ে কিফিলের ঘরের মধ্যে গেলাম, যেই ঘরের মধ্যে কিফিলের মরণ হয়েছে, আল্লাহর কসম করে বলি, গিয়া তাকাইয়া দেখি আমার আরশের মালিক নুরানিও করে কিফিলের দরজার মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল, নিশ্চয় আমি আল্লাহ আমার গুনাহগার কিফিলকে মাফ করে দিয়েছি। সেই জন্য বলেন না, হাজারো পাপ করলে যিনি মাফ করে দেন তিনি কে? হাজারো অপরাধ করলে যিনি ডেকে রাখেন তিনি কে? জুড়ে বলেন। আল্লাহ বলেন, গোলাম, তুমি যে পরিমাণ পাপ করো, আমি আল্লাহ যদি তোমার পাপের কথা সমাজে প্রকাশ করে দেই, তুমি চেহারা দেখাতে পারবে না। তোমার ইজ্জত আমি আল্লাহ বড় মায়া করি, সম্মান করি, সেই জন্য হাজারো পাপ করার পরও প্রকাশ করি না। আমি আল্লাহ তোমার পাপগুলাকে ডাইকা রাখি, আমি আল্লাহর নাম হলো সাত্তার। আমি তোমার পাপগুলাকে ডেকে রেখে অপেক্ষা করি, পশ্চিম আকাশে তওবার দরজা লেখে অপেক্ষা করি, কখন আমার দরবারে তুমি তওবা করবে, ফিরে আসবে। আল্লাহ বলেন, তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করে পবিত্র বানিয়ে কুলে উঠাতে দেরি করি না। একটু জোরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। সেই জন্য একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোনো মানুষ গুনাহ করার পরে তার গুনার কথা স্মরণ করে সে যদি ইস্তেগফার আর তওবা করে নেয়, আল্লাহ পাক তাকে নিষ্পাপ আর মাসুম বানিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। সেই জন্য মা বোনেরা সহ, যুবক ভাইয়েরা সহ, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। যদি কখনো গুনাহ হয়ে যায়, তওবা করব কার দরবারে? আরেকটু জোরে ক্ষমা করে দিবেন কে? সেই জন্য আরেকবার বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে আমাদের অন্তরে সবচাইতে বেশি প্রেম থাকবে একজন, তিনি কে? আর একজন প্রেমীময় বান্দা, ইমানদার বান্দা যদি সে গুনাহ করেও ফেলে, আল্লাহ বলেন বান্দা তুমি নিরাশ হবে না। কারণ মায়ের দরবারে অপরাধ করলে মা বলে তুমি আমার ছেলে না, বাবার দরজার অপরাধ করলে বাবা বলে তোমার জন্য চেহারা দেখাতে পারি না, তুমি আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তুমি আমার বিবি না। কর্মী অপরাধ করলে নেতা নেত্রী বলে তুমি আমার কর্মী না, আমার দল থেকে চলে যাও। আল্লাহ পাক কুরআনুল কারীমে একটা শব্দ ব্যবহার করে ডাক দিলেন, বান্দারে তুমি সকাল সন্ধ্যা সারা রাত 40 বছর হায়াতে পাপ করতে 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 যদি সাহারার মরু প্রান্তর সমপরিমাণ তোমার পাপ আর গুনাহ হয়ে যায়, তারপরও তুমি নিরাশ হবে না। কুলিয়া ইবাদি, আল্লাহ প্রথম ডাকটাই দিলেন, যতই অপরাধ করো না কেন তুমি তো আমি আল্লাহরই বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহরই বান্দা। বান্দা তুমি নিরাশ হবে না, কারণ তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করি, কোনো পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের আরেকজন পাপী ছেলের ঘটনা আপনাদেরকে শুনবেন। সমাজের ভিতরে এমন কোনো পাপ নাই যে যুবকটা করে নাই, সেই জন্য তার হাত পা বেঁধে তার মা বাবা আপনজনেরা পাহাড়ের পাদদেশে যুবকটাকে ফেলে দিয়ে আসলেন। সকলে যুবকের পাপের কারণে অন্য সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না। যুব মরুর প্রান্তরে যুবকের হাত পা বাঁধা, কেউ যুবকটাকে দেখতে যায় না, তার খাবার নাই, পানি নেই। কয়েকদিন চলে গেল, যুবকের হাত পায়ের বাঁধনও কেউ খুলে না। বনি ইসরাইলের গুনাহগার যুবক একবার ডান দিকে তাকায় আমার মা আসে কিনা, আরেকবার বাম দিকে তাকিয়ে অপেক্ষা করে আমার বাবা আসে কিনা, আরেকবার সামনে দিকে তাকায় যে আমার সমাজের ছোটবেলার বন্ধুগুলো ফিরে আসে কিনা। না না, যুবককে দেখার জন্য কেউ আসে না, কেউ খাবারও দেয় না, হাতের বাঁধনও খোলে না। যুবকটা অপেক্ষা করতে করতে দেখলো যে তার মরণ হয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এবার যুবকটা 2টা নয়ন আকাশের দিকে উঠি আমার আল্লাহর সাথে মনে মনে কথা বলেন, মালিক দুনিয়ার যাদেরকে আপন বানিয়েছিলাম, যৌবন বয়সে পাপ করেছিলাম, শয়তানের প্রবঞ্চনায় ধোঁকা করেছিলাম, হে মালিক আপনজন আমার হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে গেল, কেউ তো হাতের বাঁধা খুলে না। আমি দেখছি আমার অবস্থা ভালো নয়, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, হে মালিক তওবা করছি তোমার দরবারে, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি হাতের বাঁধন খুলে দাও, তাও ওয়াদা করেছি আর কোনোদিন তোমার সাথে নাফরমানি করব না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যুবকটা আল্লাহর সাথে কথা আর তওবা করতে করতে যুবকটার ইন্তেকাল হয়ে যায়। সমাজের কেউ যুবকের কাছে যায় না, মরুর প্রান্তরে পড়ে আছে, হাতে পায়ে রশি বাঁধা। আমার আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে পাঠাইলেন, মুসা আমার একজন গুনাহগার বান্দা পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার হাতে পায়ে রশি। মুসারে তুমি নিজে হাতে হাতে পায়ের বাঁধন খুইলা, নিজে তাকে গোসল করিয়ে তুমি নিজে ইমামতির জানাজার নামাজ পড়িয়ে নিজ হাতে দাফন করবা। তবে মুসা শুনো, তার জানাজার নামাজ পড়ানোর আগে ওই যে পাশে একটা এলাকা আছে, এলাকার মধ্যে গিয়ে একটা ঘোষণা দিবা, যত মানুষ তোমার পিছনে জানাজার নামাজ উপস্থিত হবে আমি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের পিছনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে গোসল করাইলেন, নিজ হাতে কাফনের কাপড় পরিয়ে উঁচু জায়গার মধ্যে যুবকের লাশটা রেখে গ্রামের গেটে গিয়ে বললেন, কে আছো রে? আমার পিছনে একজন মানুষের জানাজার নামাজ আদায় করবে। এই ঘটনা শোনার পরে হাজারো লক্ষ নারী পুরুষ মুসা পয়গম্বরের পিছনে কাতারবন্দি হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে নামাজ আদায় করেন। এবার মানুষগুলো বলল, মুসা এমন কোন আল্লাহর ওলি
যার জানাজার নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের গুনাহ মাফ করে দিবেন, তার চেহারাটা দেখতে চায়। কেমন মায়ের সন্তান, কত ভাগ্যবতী সন্তান, যার জানাজার নামাজ পড়লে জীবিত মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কেমন আল্লাহর ওলি, যার নামাজ পড়ানোর জন্য মুসা কালিমুল্লাহ আপনাকে আল্লাহ আদেশ করেছেন। যখন মুসা পয়গম্বর যুবকের মুখটা খুলে লাশটা দেখাতে আরম্ভ করলেন, মা বলে মুসা এটা তো নাফরমান সন্তান, একে তো আমি জন্ম দিয়েছি। বাবা বলে মুসা এটা তো আমারই জন্ম দেওয়া ছেলে নাফরমান। বন্ধুরা বলে মুসা সে তো এমন কোনো পাপ নাই যে সমাজে করে নাই, তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে আমরাই তো ফেলে দিয়ে গেলাম, সে হলো পাপী নাখান্দা। মুসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমার তো বুঝে আসে না, যেই যুবকের জানাজার নামাজ আমি কালিমুল্লাহকে দিয়ে তুমি পড়াইলা, যেই যুবকের গুনাহগার দেহটাকে আমি মুসার হাতে গোসল করাইলাম, যেই যুবকটাকে আমার কোলে তুলে দাফনের ব্যবস্থা করলাম, যেই যুবকের পাপের সাক্ষ্য তার মা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার বাবা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার ছোটবেলার বন্ধুরা দেয়, যেই যুবকের পাপের সাক্ষ্য তার সমাজের মানুষ দেয়, এমন একটা পাপী দাপী গুনাহগার বান্দার জানাজার নামাজ পড়লে তুমি জীবিতদের মাফ করবা। আল্লাহ বলেন মুসা যুবকটা 30 বছর পর্যন্ত পাপ করেছে, কথা সত্য, তার মা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার বাবা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার সমাজ তার পাপের সাক্ষ্য দিয়েছে মুসা সেটাও সত্য। 30 বছর পর্যন্ত তার সমাজ তার পাপগুলা দেখেছে সত্য, কিন্তু মরণের আগে 30 সেকেন্ডে আমি মালিকের সাথে যে তওবা করেছে সমাজ দেখে নাই। মুসা আমি আল্লাহ পশ্চিম আকাশে তওবার দরজা খোলা রেখে অপেক্ষা ছিলাম, আমার গুনাহগার বান্দা কখন আমার দরবারে এসে তওবা করবে। আমার বান্দা 30 বছর পাপ করেছে, আমি আল্লাহ বড় নারাজ আর গুচ্ছা ছিলাম। বান্দার দেহ থেকে রূহটা বের হওয়ার আগে চোখের পানি ফেলে আমি মালিকের সাথে ওয়াদা করতে দেরি, আমি আল্লাহ 30 বছরের গুনাহ মাফ করে আমার বন্ধু বানাতে দেরি করি নাই। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। হেরে মুসা তার হাত পা বাঁধা ছিল, তওবা করার পরে ইন্তেকাল করেছে, আর তো গুনাহ করে নাই। আর যে মানুষটা তওবা করে মানুষটা নিষ্পাপ আর মাসুম হয়ে যায়, সে যেহেতু তওবার পরে আর গুনাহ করার সুযোগ পায় নাই, সেই নিষ্পাপ আর মাসুম আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে তাই ওয়াদা করেছি আমার বন্ধুর খাতিরে গুনাহগারদের পিছনের গুনাহ খাতা আমার বন্ধুর জানাজার নামাজের উসিলা আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে হাজারো পাপ আর অপরাধ করলে যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর মানব জাতিগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, জাহান্নামের দিকে। ইল্লা তবে তারা নয়, আল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো যারা ঈমানওয়ালা, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার হলো যারা হকের দাওয়াত দেয়, হকের উপরে অটল অবিচল থাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন যারা নিজেরাও ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্যের দাওয়াত দেয়, আল্লাহ বলেন তারা হলো জান্নাতি। এছাড়া যারা আছে সকলে হলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ওয়াল আসর, শুনো জগতের মানুষ, সময়ের কসম। আল্লাহ বলেন জমানার কসম, সময়ের কসম। সময় 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 বড় দাম, সেই জন্য আমার আল্লাহ সময়ের কসম খাইলেন। হে বাবা, দুনিয়াতে যারা সময়কে মূল্যায়ন করে তারা জজ ব্যারিস্টার হয়, যারা সময়কে মূল্যায়ন করে তারা বড় অফিসার হয়, দুনিয়ার সময়কে যারা মূল্যায়ন করে তারা বড় ডিগ্রিওয়ালা হয়। মাদ্রাসার একটা বাচ্চা রাত্রে 3টা বাজে ঘুম হারাম করে যখন কোরআন তেলাওয়াত করে সে হাফেজ আর আলেম হয়। 12 বছর মাদ্রাসার মধ্যে গিয়ে ডালের পানি খায়, রাতের পরে দিন সময় কষ্ট করে বড় মাওলানা হয়।
সময় 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 এত বড় দাম, যেই মানুষটাই দুনিয়া তো সময়কে মূল্যায়ন করে, সময় মানুষটাকে মূল্যায়িত করে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ সময়ের দাম বুঝাতে গিয়ে কসম খাইলেন। আমার আল্লাহ কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরও আমার আল্লাহ কসম খাইয়া কতটার গুরুত্ব বুঝাইলেন। ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম, জমানার কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বলেন সমস্ত মানুষগুলাই হলো ক্ষতিগ্রস্ত। কথাটা কে বললেন? আর একটু জুড়ে বলেন, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাত উঠান, হাত উঠান, একটু নারা দেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর। হাত নামান, বলেন তাহলে আমাদের অন্তরে নেতা নেত্রী, চেয়ার আর ক্ষমতা, দুনিয়ার সুন্দরী নারী, রূপ লাবণ্যতা, টাকা পয়সা, জয় সম্পত্তি সব কিছুর চাইতে যার মহাব্বত বেশি হবে তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন সময়ের কসম। আল্লাহ সময়কে কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝাইলেন। সেই জন্য নবী বলছেন উম্মত রে, তোমরা সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে, তুমি তোমার সম্পদকে মূল্যায়ন করো ফকির আর গরিব হওয়ার পূর্বে। বলেন না সুবহানাল্লাহ। বলেন সময়ের দাম আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? সেই জন্যই তো আমার আল্লাহ হাসরের ময়দানে সময়ের প্রশ্ন করবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে মানুষকে 5টি প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। প্রথম যে প্রশ্নটা করবেন সেটাই হলো বান্দার হায়াত, সময়ের প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলবেন তোমাকে হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, 50 বছরের একটা সময়, 60 বছরের একটা সময়, 80 বছরের একটা সময় তোমাকে দিয়েছিলাম। ওয়া আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি তোমার সময়ের হিসাব দাও। আর সময়ের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সোনালী অধ্যায় হলো মানুষের যৌবন কালের সময়। সেই জন্য আল্লাহ পাক স্বতন্ত্র আরেকটি প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। বান্দারে তোমার 50 বছরের হায়াতের ভিতরে একটি সোনালী অধ্যায় ছিল যৌবন কালের সময়, সেই যৌবন কালের সময়টা কিভাবে খরচ করেছো আমি মালিকের সামনে 2 পায়ের উপরে দাঁড়িয়ে হিসাব দাও। বলেন না হিসাবটা চাবেন কে? আর একটু জুড়ে বলেন। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমা, আল জামে আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহুল বুখারীর প্রথম খণ্ডে একখানা হাদিস উল্লেখ করলেন। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবী বলছেন যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তিনার আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সমাজের ওই সমস্ত যুবক বন্ধুগুলো যারা যৌবন বয়সে মালিকের কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ। যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান নেয়, যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে আল্লাহর কোরআনের পক্ষ নেয়,
যেই সমস্ত যৌবনগুলো যৌবন বয়সে আম্মা আব্বার সেবা করে, যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে দেহের ভিতরে যৌবনের ক্ষমতা আছে, অন্তরে যৌবনের খাহেশাত আছে, বাড়ির পাশে রাস্তাঘাটে সুন্দরী নারী ইচ্ছে করলে তার যৌবনের চাহিদা পূর্ণ করতে পারে, সেই ক্ষমতা চাহিদা তার আছে, তারপরে আল্লাহর ভয়ে যেই সমস্ত যুবকগুলো তার যৌবনকে কন্ট্রোল করবে, জেনা করবে না, বেবিচারি করবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিল খাবে না, গাজামত খাবে না, তাস খেলবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে না, সমাজের সাথে অপকর্ম করবে না, মা বাবার চোখের পানি জড়াবে না। নবী বলেন, শুনো উম্মত, যেদিন পৃথিবীর কেউ কোনো বন্ধু তোমার পাশে দাঁড়াবে না, সেই কঠিন দিনে আমার আল্লাহ তোমার যৌবন বয়সটাকে কন্ট্রোল করার কারণে, সময়কে মূল্যায়ন দেওয়ার কারণে আমার আল্লাহ তিনার আরশ আযিমের নিচে ডেকে ডেকে তোমাকে সেদিন জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন দিন? যেই দিন আদম পয়গম্বর মানব জাতির পিতা হওয়ার পরও মানব জাতির কথা ভুলে যাবে। বাবা আদম মানব জাতির পিতা, আদম পয়গম্বর যেই দিন মানব জাতির কথা ভুলে যাবে, তার সন্তানের কথা। ইব্রাহিম পয়গম্বর হলেন মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা। জাতির পিতা হওয়ার পরও যেই দিন ইব্রাহিম পয়গম্বর জাতির কথা ভুলে যাবে। মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের নবী, তিনি তার উম্মতের কথা ভুলে যাবে। দাউদ পয়গম্বর, সুলাইমান, আইয়ুব, ঈসা সমস্ত নবীগণ আপন আপন উম্মতের কথা যেদিন ভুলে যাবে, নাফসি নাফসি করতে থাকবে, আমার নবী বলেন, সেদিন আমি নবী তোমাদেরকে ভুলবো না। আর যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, আমার আল্লাহ তাদেরকে ভুলবে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসর। নবী আপনি বলে দেন, সময়ের কসম, সময় আমি আল্লাহর কাছে বড় দামি। সেই জন্য যুবক বন্ধু, বুখারীর ওই হাদিস থেকে আপনাকে বলছি, হাদিসের আরেকটি অংশ আছে, রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বলছেন, সমাজের দন্নাট্য বাবার কোনো সুন্দরী নারী, সমাজের একজন টকবগে যুবককে যদি প্রেমের অফার দেয়, অবৈধ কাজের অফার দেয়, আর ছেলেটা যদি বলে, ভুন আমার, ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সমাজের কোনো যুবক যদি কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেয়, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না বাড়িতে দরজা বন্ধ করে পাপ করি, সমাজ দেখবে না, কেউ জানবে না, আমার ভিতরে যৌবন, তোমার ভিতরে যৌবন, চাহিদা মিটাই, আনন্দ উপভোগ করি, তখন নারীটাও বলে, ভাই আমার, ফাকালাত ইন্নী আখাফুল্লাহ, সমাজের কেউ দেখবে না, একজন দেখবে তো দেখবে, তিনি কে? আর একটু জুড়ে বলেন। যুবকের প্রস্তাব যদি সমাজের নারী প্রত্যাখ্যান করে, আর নারীর প্রস্তাব যদি সমাজের কোনো যুবক প্রত্যাখ্যান করে, তার যৌবনের সময়টাকে মূল্যায়ন করে, নবী বলছেন, যুবক শুনো, যেদিন কেউ কাউকে চিনবে না, ভুলে যাবে, আপন মা বাবা যেদিন তোমার থেকে দূরে চলে যাবে, সেদিন আমার আল্লাহ তিনার আরশ আযিমের নিচে তোমাকে বসার জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যুবকগুলোকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়াল আসর। নবী সময়ের কসম, যমুনার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত। বলেন, কথাটা কে বললেন? আরেকটু জোরে বলেন, কে বললেন? তবে চার গুণওয়ালা, যাদের ভিতরে চারটি গুণ আর বৈশিষ্ট্য আছে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়, তারা হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ হলাম তাদের বন্ধু, তাদের মর্যাদা আমার নিকটে আমার আরশ আযিমের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু, যার বাম পাশে কলবের দুই আঙ্গুল নিচে আমি আল্লাহ রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা, ঈমান আছে। আল্লাহ বলেন, যারা ঈমানদার, ওই ঈমানদার ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো জান্নাতি, তারা হলো আমি আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই সাতটা জিনিসের উপর ঈমান আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরের গুণ হলো যারা ঈমানওয়ালা, ঈমানওয়ালা। হে নবী আপনি জানিয়ে দেন, উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া উলাইকা হুম শাররুল বারিয়া।
আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে যারা ঈমানওয়ালা ওই মানুষটা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আর যেই মানুষটা চোখ আছে, কান আছে, কর্ণ আছে, কলব আছে, কিন্তু তার কলবের ভিতরে ঈমান নাই, আল্লাহ বলেন একটা কুকুরের দাম আছে। ওই মানুষটা ঈমান না থাকার কারণে আমার কাছে মূল্য নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন একজন ঈমানওয়ালা যদি গোলামের ছেলে গোলাম হয়, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। একজন ঈমানদার, তার টাকা নাই বাবা, গ্রামের অজব পাড়া গায়ে তার বসবাস, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, চেহারা নাই, ডিগ্রি নাই, আভিজাত্য নাই, ক্ষমতা নাই, নাই কিছু না, কিন্তু তার কলবের ভিতরে আরশের মালিকের প্রেম আর ভালোবাসা আছে। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন না, ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহর নিকটে কোটি কোটি টাকার রাজা বাদশা বেঈমানের চাইতে ওই মানুষটার দাম আমার দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করে কাবা ঘরের দিকে তাকিয়ে বলেন, হে রে কাবা, তোমার কত দাম আর কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। হে রে কাবা, তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। হে রে কাবা, তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়। তুমি মানব জাতির কিবলা, তোমার এত দাম, আমার এত মর্যাদা, কিন্তু তুমি জানোনি একজন ঈমানওয়ালা বান্দা বান্দির দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার বলেন। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। তিনি বলেন কাবা, তোমার এত মর্যাদা, এত দাম, কিন্তু একজন ঈমানওয়ালা মুমিন মুসলমান আল্লাহওয়ালার দাম তুমি কাবার চাইতো আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন ঈমানদারের বন্ধুকে, আরেকটু জোরে বলেন ঈমানদারের বন্ধুকে আল্লাহ। সেই জন্য আমরা আবারও বলি দিল থেকে আলহামদুলিল্লাহ, কারণ আমরা মূর্তির পূজারী নয়, আমরা সূর্যের পূজারী নয়, আমরা বেঈমান নয়, আমরা হলাম ঈমানদার। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আখিরাতকে বিশ্বাস করি, জবান দিয়ে যেটা বলি অন্তরে লালন করি, কর্ম দিয়ে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে বোঝা গেল 1 নম্বরের গুণটা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন বান্দারে ঈমানের পরে যে জিনিসটা লাগবে সেটা হলো নেক আমল। কথাটা কার? বাবা আপনি যত সংখ্যা জিরো দেন, বাম পাশে যদি সংখ্যা না থাকে, জিরোর যেমনি ভাবে কোনো মূল্যায়ন দাম থাকে না, তদ্রূপ ভাবে ঈমান ছাড়া যতই আমল করেন সেটারও আল্লাহর দরবারে কোনো মূল্য। আরেকটু জোরে বলেন আছে? দেখবেন খ্রিস্টান, ইহুদি, নাসারারা ব্রিজ বানায়, মানুষ অসহায় হলে টনের টন খাবার দেয়, শীতার্থ মানুষদেরকে কম্বল দেয়। কি বলেন, দেয় কি দেয় না? কিন্তু এগুলার কোনো সওয়াব হবে? আরেকটু জোরে বলেন হবে? আল্লাহ যদি দেন দুনিয়াতেই